জয়দেব মেলা 2024 বোলপুর মহকুমার অন্তর্গত একটি মকর সংক্রান্তিকেই কেন বেছে নেওয়া হলো? কদম্বখণ্ডী ঘাটে স্নান করে এসেছিলেন এই জয়দেবের ঘাটে মন্দির বা জয়দেব এই বাউল সঙ্গীতের দিকে সাধু বাবারা আগ্রায় বসে বসেছে এই দিক দিয়ে স্নান ঘাট যাওয়ার পর জাতির মানুষ আসে জয়দেবের মেলা হবেন আগ্রা জয়মনি আশ্রম অনুকূল ঠাকুর আশ্রম জয়দেব। আপনি দুর্গাপুর রেলওয়ে স্টেশন কার যেতে পারবেন, ভাড়া পড়বে প্রায় 30 থেকে 50 টাকার মতো। জয়দেব মেলা 2024। তো জয়দেব মেলা তো অনেকেই গেছেন বা আমরা অনেকেই এসেছি, কিন্তু জয়দেব মেলা কি জন্য বিখ্যাত, কেন জয়দেব মেলা সবাই যায়, কোথায় অবস্থিত, আজ সেই সম্বন্ধে জানবো। যাবেনই বা কিভাবে এবং কি কি দেখতে পাবেন তা আলোচনা করব এই ভিডিওর মধ্যে দেখে নেব। চলুন ভিডিওটা শুরু করা যাক। জয়দেব কেন্দুলি বা জয়দেব কেন্দ্রইল্য ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলার বোলপুর মহকুমার অন্তর্গত একটি গ্রাম পঞ্চায়েত, যা অজয় নদীর তীরে অবস্থিত। এই স্থানেই কবি জয়দেব, যিনি গীত গোবিন্দ রচনা করেছিলেন, তিনি এই স্থানেই জন্মগ্রহণ করেছিলেন বলে মনে করা হয়। বর্তমানে বেশ কিছু মন্দির ও আশ্রম পরিবেষ্টিত এই গ্রামটি একটি ধর্মীয় তীর্থস্থানে পরিণত হয়েছে। প্রতি বছর মকর সংক্রান্তি উপলক্ষে এই স্থানে বাউল মেলা অনুষ্ঠিত হয়ে থাকে। তো মকর সংক্রান্তিকেই কেন বেছে নেওয়া হলো জয়দেব মেলার জন্য? পৌষ সংক্রান্তি উপলক্ষে জয়দেবের স্মরণে এই মেলাটি আয়োজন করা হয়, কারণ এটি বাংলা ক্যালেন্ডারের মাসের শেষ অর্থাৎ পৌষ মাসের শেষ থেকে শুরু হয়, মাঘ মাসের 2 তারিখ পর্যন্ত চলে। মেলার সূচনা সেই শুভ দিনটিকে স্মরণ করে, যেদিন কবি জয়দেব কেন্দুলিতে অজয় নদীর কদম্বখণ্ডী ঘাটে স্নান করেছিলেন বলে দাবি করা হয়। তাই কথিত আছে যে এই দিনেই মা গঙ্গা নিজে উজান বয়ে এসেছিলেন এই জয়দেবের ঘাটে এবং স্বয়ং ভগবান এখানে জয়দেব স্নান করেছিলেন। তো স্নান করা হয়ে গেলেই এগিয়ে যেতে হবে আগের দিকে, এবং এখানে মেন দর্শনীয় স্থান রাধা বিনোদ মন্দির বা জয়দেব মন্দির। এই হচ্ছে জয়দেব মন্দির। জয়দেব মন্দিরে খুব ভিড়ের মধ্যে লাইন দিয়ে ঢুকতে হবে এবং পুজো দিতে হবে। এবং আপনি যদি ভিড়ে না ঢুকতে পারেন, চলে আসতে পারেন এই বাউল সঙ্গীতের দিকে, এবং মেলা যেখানে বসেছে দেখতে পাবেন রাস্তার চারিদিকে নানা রকমভাবে বাউল কীর্তন হচ্ছে। এই যে দেখুন, রাস্তার চারপাশে বসেছে নানান রকম আখড়া এবং খাবারের দোকান। এখানে মেলাতে আপনি সমস্ত রকম জিনিস পাবেন। সাধু বাবারা আগ্রায় বসে বসে তাদের নিজেদের কাজ করছে। রাস্তার ধারে বসে আছেন নানা পথচারী এবং সামগ্রিক জিনিস বিক্রি হচ্ছে। এই যে এই দিক দিয়ে স্নানঘাট যাওয়ার পথ। এখন ঘাটে একটু ভিড় কমেছে, তাই ঘাট ফাঁকা রয়েছে। নানা জাতির মানুষ আসে জয়দেবের মেলা, একসাথে সব খিচুড়ি খাই বসেতে ধুলা।
নানা জাতির এবং মেলার ভিতরে ঢুকেই আপনি দু সাইডেই পাবেন আখড়া। আখড়া বলতে যেখানে বাউলরা তাদের বাউল সঙ্গীত পরিবেশন করে এবং সবাই এখানে আশ্রয় নেয়। বিনামূল্যে সবাই থাকতে পারে এবং বিনামূল্যে এখানে খাবার দেওয়া হয়। নানান জায়গা থেকে নানান মানুষ ভিড় করেন এখানে। জাতি ধর্ম নির্বিশেষে সব মানুষ এই মেলাতে আসে এবং এটি পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মিলন মেলা হিসেবে ধরা হয়। নারায়ণ সেবা আশ্রম, এই আশ্রম এইরকম অনেক আশ্রম রয়েছে যেখানে মানুষজন আশ্রয় নেয় এবং বাউল সঙ্গীত পরিবেশন করে। যদিও আমি এসেছি সকাল 9টা সাড়ে 9টার দিকে, তাই একটু ভিড় কম রয়েছে এবং ভালোভাবে আপনাদেরকে দেখাতে পাচ্ছি। এই যে সাধু বাবা বসে আছে এবং আমাকে হাতের ইশারাই করছে জয় বলে। যতটা সম্ভব মেলা প্রাঙ্গণ দেখানোর চেষ্টা করলাম এবং এছাড়াও এখানে বেশ কয়েকটি দর্শনীয় স্থান এবং ধর্মীয় স্থান রয়েছে, যেমন নিকম্ব আশ্রম, অনুকূল ঠাকুর আশ্রম, জয়দেব পদ্মাবতী কুঠির, এছাড়াও অন্যান্য। তো এই জয়দেব মেলা প্রাঙ্গণে আসবেন কিভাবে? আপনি দুর্গাপুর রেলওয়ে স্টেশন থেকে নেমে বাস, ছোটো গাড়ি, কার, নানান রকম গাড়ি পেয়ে যাবেন। সেখান থেকে চেপে আপনাকে চলে আসতে হবে এই জয়দেব মেলাতে। এছাড়াও আপনি বোলপুর স্টেশন থেকে নেমেও আসতে পারবেন বাস, ছোট গাড়ি বা কারে করে। ভাড়া পড়বে প্রায় 30 থেকে 50 টাকার মতো। হরে হরে।